3, 9, 12 এর চতুর্থ সমানুপাতিক, অর্থাৎ হাউ মাচ ইজ দ্য ফোর্থ রেশিও অফ 3, 9 and 12। হতেই পারে যে এইরকম একটা ছোট অঙ্ক মিসলেনিয়াস বা এসআই এর মেনে দিতে পারে তোমাকে, এরকম একটা ছোট অঙ্ক তোমাকে দিতে পারে। তাহলে ডেসক্রিপটিভ কনসেপ্টটা কি, যে 3, 9, 12 এ চতুর্থ সমানুপাতিক, মানে এ বি সি এর যদি চতুর্থ সমানুপাতিক বলে, অর্থাৎ ডি, এই চারটি সমানুপাতিক দেওয়ার অর্থ কি, এ ইজ টু বি সমান হচ্ছে সি ইজ টু ডি। তার মানে কি, এ ইজ টু বি এই দুটোর অনুপাত যা হবে, লঘিষ্ঠকরণ যা হবে, এই দুটোর অনুপাতও সেম হবে। এটাই হচ্ছে চতুর্থ সমানুপাতিক থাকার অর্থ। তাহলে তোমাকে কি করতে হবে, যে ধরি 3, 9, 12 এর চতুর্থ সমানুপাতিক এক্স, তাহলে শর্তে 3:9 ইকুয়াল টু 12:x, বা 3/9 ইকুয়াল টু হচ্ছে 12/x, বা 3x ইকুয়াল টু হচ্ছে 9 × 12, বা x ইকুয়াল টু 9 × 12/3, বা x ইকুয়াল টু কত হচ্ছে 3×12=36। অর্থাৎ এইখান থেকে তুমি শর্টকাটে অবশ্য একটা জিনিস পেয়ে যাচ্ছ, যখন তোমাকে চতুর্থ সমানুপাতিক বের করতে দেবে তখন কি দেখলে, যে 9 × 12 হচ্ছে, অর্থাৎ 9 মানে হচ্ছে দ্বিতীয় আর 12 মানে হচ্ছে তৃতীয়, অর্থাৎ দ্বিতীয় গণিত তৃতীয় বাই হচ্ছে প্রথম। তবে এই সূত্রটা তখনই মনে থাকবে যখন তুমি এই ডেসক্রিপটিভ কনসেপ্টটাকে মনে রাখবে। তাহলে চতুর্থ সমানুপাতিক বের করতে দিলে কি হচ্ছে, দ্বিতীয় গণিত তৃতীয় বাই হচ্ছে প্রথম, এটা হচ্ছে ফর্মুলা শর্টকাটে মনে রাখতে গেলে। 9 × 12/3 মানে 108/3, মানে 3×36 হচ্ছে 108। কিন্তু কখনো কখনো এইরকম ছোট একটা দুটো অঙ্ক কিন্তু ডেসক্রিপটিভে বা মেন্সে চলে আসে, দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে আবার মেনে আসে বলে আরো প্রচুর কিছু লিখতে হবে তা নয়, এটাই উত্তর হয়ে গেল। তা এইটুকু করলেই তোমাকে 5 নম্বর তুমি পেয়ে গেলে, ঠিক আছে। কোনো কোনো সময় এরকম সান্ত্বনা পুরস্কার থাকে। 2 নম্বরে যে 16 ও 36-এর মধ্য সমানুপাতিক, অর্থাৎ ইংরেজিতে যে হাউ মাচ ইজ দ্য মিডিয়ান অফ 16 and 36। তো কি হয়েছে, যদি যদি তোমার এ আর বি এই দুটোর যদি মধ্য সমানুপাতিক তুমি যদি এক্স ধরো, তাহলে মধ্য সমানুপাতিক কথার অর্থ কি, যে এ ইজ টু এক্স সমান এক্স ইজ টু বি, এ ইজ টু এক্স সমান হচ্ছে এক্স ইজ টু বি। তার মানে এটা কি হচ্ছে, এ বাই এক্স ইকুয়াল টু এক্স বাই বি। যদি আমরা বজ্রগুণ করি তাহলে কি হচ্ছে, x² ইকুয়াল টু এ বি। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কি হচ্ছে, √এ বি। অর্থাৎ এই যে দুটো সংখ্যা দেওয়া থাকবে 16 আর 36, ওদেরকে বর্গমূল করে, মানে ওদের বর্গমূল বের করে দেবে, দিয়ে গুণ করে দেবে, তাহলেই হয়ে যাবে। মানে হচ্ছে 16-এর বর্গমূল হচ্ছে 4 আর 36-এর বর্গমূল হচ্ছে 6, মানে আনসার হচ্ছে 24। কিন্তু এটাই তোমাকে মিসলেনিয়াসে দিয়ে দিলে তো ওরকম করে করা যাবে না, বা যদি এসআই এর মেন্সে দিয়ে দেয় তাহলে এরকম করা যাবে না। তোমাকে এইভাবে সূত্রটা প্রয়োগ করে দেখাতে হবে, যে ধরি 16 ও 36-এর মধ্য সমানুপাতিক এক্স, তাহলে শর্তে কি করতে হবে, যে 16:x ইকুয়াল টু এক্স ইজ টু 36। তাহলে 16/x ইকুয়াল টু হচ্ছে x/36, বা x² ইকুয়াল টু 16 × 36, বা x ইকুয়াল টু √16 × 36, বা x ইকুয়াল টু 4 × 6, বা x ইকুয়াল টু হচ্ছে 24। শেষ আবার উত্তরটা আবার লিখে দিয়েছে, অতএব 16 ও 36-এর মধ্য সমানুপাতিক 24। এবার দেখো, যারা বাড়িতে আবার প্র্যাকটিস করতে চাইছো কিভাবে কি করবে, যদি আমার সাথে সাথে চলো তাহলে হচ্ছে অবশ্যই একটা 3-4 মাসের মধ্যে যে যে মেন যে চ্যাপ্টারগুলো তোমাকে দেখালাম সেগুলো কভার হয়ে যাবে। আর যদি নিজের ইচ্ছে মতো করে তাও করতে পারো, নিজের ইচ্ছে মতো করে লাভ হবে না। এবার দেখো, আমি একটা চ্যাপ্টার থেকে অনেকগুলো ম্যাথ করিয়ে দেবো। এবার তোমার যদি আরো বাড়িতে প্র্যাকটিসের দরকার থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবে, যে তোমার কাছে যে বইটাই থাকুক, সে ইংলিশ ভার্সনের আর.এস. আগরওয়াল হতে পারে, বা তোমার বাংলার চঞ্চল বা সুবীর, যে যে বই থাকুক না কেন, কম বেশি দেখবে সমস্ত বইয়ে
একই ম্যাথ থাকে। এবং বিশেষ করে চঞ্চল বা সুবীর দাসের যে বইগুলো আছে, সুবীর দাসের যে বইটা আছে, ওই বইটাতে এমন কিছু বইয়ের অঙ্কের কালেকশন নেই তা নয়, ও সমস্ত বই থেকে টুকেছে। এমনকি 9, 10, 8, 9, 10-এর যে টেক্সট বইগুলো আছে সেই সমস্ত বইগুলো থেকেও টুকেছে। তো ওই বইটা অবশ্যই ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি শুধু দেখে নাও ডেসক্রিপটিভ কনসেপ্ট, আর ওই বইটাই আমি বলছি, ওই বইটাই কেউ শেষ করতে পারবে না, মানে এত অঙ্কের ম্যাথের মানে কালেকশন আছে। তাই সবাই অনেক সময় আগে জিজ্ঞাসা করে যে দাদা আর কোন বই থেকে করব, কি করব। তাদের হচ্ছে বলে যে কোনো একটা বই তুলে নাও, কোনো অসুবিধা নেই, সেই বই থেকে প্র্যাকটিস করো। এবার ডেসক্রিপটিভ যে কনসেপ্ট সেটা নেওয়ার জন্য আমার কাছে দেখো না কেন, এবার আমি সমস্ত টাইপ তোমাকে দেখাবো। এবার এই যে 16, 36-এর মধ্যে সমানুপাতিকের দেওয়া আছে, হতে পারে তোমার পরীক্ষা ওখানে হয়তো বললো 25 আর 49, ঠিক আছে, এই দুটো একই তো ব্যাপার, তুমি প্র্যাকটিস করো এবার ওখান থেকে দেখে, ওই বই থেকে দেখে। ষোলো স্যার ওই ছত্রিশের উপরের মধ্যে ডান দিকে যে খসড়াটা করেছেন রাফটা, ওটা কি করে দেখানো জরুরি ডেসক্রিপটিভে? না না, এটা কোথাও করে দেখতে হবে না, এটা একটা থিওরি মতো বললাম। ডেসক্রিপটিভ করলে আবার এটা দেখা দেখতে হবে, কারণ এ আর বি মানে এখানে 16 আর 36 আছে, এইটুকু করার দরকার নেই। এখান থেকে করলে, যেখান থেকে করে দিয়েছে আনসার সেখান থেকে করলেই হবে। আমি কি স্যার বলছি বলছিলাম তুমি ওই যে বুঝতে পারলে? 16 আর 36 কি একটু মানে ভাঙতে হবে, মানে ভেঙে আরেকটা পার্ট কি দেখাতে হবে? না না, এই তো করেই দিয়েছি। এইখানে যতটুকু আমি ডেসক্রিপটিভে করার জন্য যতটুকু করার দরকার সেইটুকু আমি লিখেই দিচ্ছি, ঠিক আছে, সে এই ম্যাথটুকু করলেই ফুল মার্কস পাবে, এতটুকু করলে। ওকে স্যার। এবার আমি যে কথাটা বলতে চাইলাম এটাই, যে তোমাকে ওখানে অনুশীলনীতে থাকলে বা বইয়ে থাকলে আবার কি হবে, এই 16 36 যেটা দিয়েছে এটাই হয়তো 25 49 থাকলো, এটাই তুমি আবার করলে 5 আর 7 মানে হচ্ছে 35 আনসার হবে। তো এটাই যে ডেসক্রিপটিভ এর আমি যতগুলো টাইপ হয় সব করে দিচ্ছি আমি, এবার তুমি আরো এক্সট্রা যত দরকার সেগুলো তুমি তখন করো। পরে দেখো যে এরকম একটা টাইপ দেখবে প্রিলিতেও আসে বা মেনে ইস মিসলেনিয়াসেও এসেছিল একবার, মনে হয় পুলিশের পরীক্ষা তো একবার এসেছিল এক্সাইজের পরীক্ষায়। তো দেখো A:B মানে হচ্ছে 2:3। আমি ইউটিউবেও দেখেছি অনেক শর্টকাট, বা হচ্ছে অনেক স্টুডেন্টকেও দেখেছি বিভিন্ন শর্টকাট ওই নিচে নিচে লিখে গুনটুন করে করতে। আমি ওরকম দেখিনি কোনোদিন, মানে ভেবে দেখিও নি। আমি সবসময় কনসেপ্ট ক্লিয়ার করে ম্যাথ করতে চাই। হতে পারে যে ওরকম ভাবে অনেক তাড়াতাড়ি হতে পারে, কিন্তু আমি জানি না যে ডেসক্রিপটিভ অন্তত করলে কিভাবে করতে হবে। দেখো যে A:B=2:3, B:C=4:5, অর্থাৎ প্রথমে এই দুটোকে কম্পেয়ার করো, এই দুটোর মধ্যে কমন কোনটা সেটা হচ্ছে বি কমন, তাহলে তোমার কি করতে হবে, বি কে সমান করতে হবে। তাহলে বির ভ্যালু এখানে কত আছে, প্রথমটায় 3 আছে, পরেরটায় 4 আছে, ওটাকে যদি সমান করতে যাই তাহলে 3 আর 4-এর লসাগু করতে হবে, অর্থাৎ 12। তাহলে উপরেরটাকে 12 করতে গেলে কি করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে গুণ করলে সবাইকে গুণ করতে হবে, অর্থাৎ 2 × 4 অনুপাত হচ্ছে 3 × 4 সমান হলো 8:12। আর নিচেরটাকে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, তার মানে কত হলো 12:15। এবার পরেরটার ক্ষেত্রে দেখো বি সি আর হচ্ছে সি ডি, এই দুটোর মধ্যে কমন কি আছে, সি কমন আছে। তাহলে এখন আগেরটাতে সি হয়ে গেল আমার 15, এখন সি এখানে কত আছে, 5 আছে। তাহলে এ কে 15 করতে গেলে কি দিয়ে, কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো 15 অনুপাত হচ্ছে 21। তাহলে হয়ে গেল যে 8 12, আমাকে তোমার শুধু জানতে চেয়েছে A:2 C:2D, তাহলে অতএব A:2 C:2D সমান হচ্ছে 8, সরি এখানে ভুল লিখেছি, স্যার এটা 15। 8:15:21। যদি A:2 B:2 C:2D দিত তাহলে হয়ে যেত 8 12 15 21। এটা দেখো সহজে হয়ে গেল, এতটা অসুবিধা হলো না। এবার কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে কি হয়, যেমন এখানে যখনই গুণ করবে তখন দেখে যাবে আগেরটা চেঞ্জ হয়ে গেল, আগের মানটা। তো সেরকমই সেরকম একটা এক্সাম্পল আমি নিচে তুলে নিয়েছি, দেখো আর একটা। স্যার দ মেথডে করা যাবে না? সুবিধা সে তো ডেসক্রিপটিভে দেখলাম দ মেথডটা করেছে। সে বলতে পারবো না, এরকম ফলো কর। যেমন পরেরটার ক্ষেত্রে দেখো যে P:Q 2:3, তারপর কি আছে যে Q:R 5:8, R:S 9:10। এইটাতে সমস্যাটা হয়ে যাবে, কি সমস্যা হবে সেটা দেখো যে 2:, প্রথমে এখানে কার কার রেশিও কিউ কিউ সমান আছে, তাই তো, কিউ এখানে 3 নম্বর আছে, 3 আছে, এখানে 5 আছে। তাহলে 15 করতে গেলে 5 দিয়ে গুণ করবো, মানে 10:15।
এখানে একে 3 দিয়ে গুণ করবো, 15:24। এবার দেখো এখানে আর কমন, আগেরটায় আর কমন আছে, তাহলে আর এখানে কত হয়েছে 24 হলো, আর এর মান এই জায়গাতে কত হয়েছে 24 হয়েছে, আর এখানে কত হয়েছে 9 আছে। তোমরা দেখতে হবে 9 আর 24, 9 আর 24 লসাগু কত হয় 72, অর্থাৎ 72 করতে হবে। তাহলে আগে একে আমি 72 করে নিই, অর্থাৎ 9 × 8 করে নিই, তাহলে যে 72:80। আগেরটায় তো সমস্যা হয়নি কারণ একই সেম হয়েছিল। তাহলে এবার এখন আর এর মান এখানে 72 হয়েছে, আগেরটা কত কত ছিল 24 ছিল, তাহলে 24 কে আমাকে 72 করতে গেলে কি করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 15 × 3 অনুপাত 24 × 3 সমান হচ্ছে 45:72। এবার আবার কি সমস্যা হয়ে গেল, সেটা হচ্ছে আগেরটাই কিউ হচ্ছে, দেখো কিউ এর মান হচ্ছে 45, আর এইখানে কিউ এর মান কত দেওয়া আছে 15, তার মানে একে 45 করতে গেলে কি করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে, তাই 10 × 3 অনুপাত 15 × 3, তো সমান হচ্ছে 30:45। তাহলে আমার কি দাঁড়ালো, আমাকে জানতে চেয়েছে পি সমান 27 হলে এস এর মান জানতে চেয়েছে, পি সমান 27 হলে এস এর মান জানতে চেয়েছে। তাহলে এখানে লিখে রাখি যে অতএব পি ইজ টু কিউ ইজ টু আর ইজ টু এস সমান 30, 45, 72, তারপরে হচ্ছে 80। তাহলে পি ইকুয়াল টু 27, পি এর মান যদি 27 হয় তাহলে এস এর মান কত। তাহলে দেখো যে পি এর মান যখন 27 তখন এস এর মান কত 80। তাহলে পি এর মান যখন 1 তখন এস এর মান হচ্ছে 80/27। এই সরি 27 কেন লিখছি, পি এর মান যখন 30 তখন তখন এস এর মান হচ্ছে 80, আর পি এর মান যখন 1 তখন হচ্ছে কত 80/30, আর পি এর মান যখন 27 তখন এস এর মান হচ্ছে 80 × 27 বাই হচ্ছে 30, 0 0 কেটে গেল, 3 9 27, তাহলে হচ্ছে 8 9 হচ্ছে 72। তাহলে অতএব পি ইকুয়াল টু 27 হলে এস ইকুয়াল টু 72, এটাই হচ্ছে উত্তর। হ্যাঁ, এবার দেখো যে এইরকম চারটে দিয়ে যখন থাকবে, ঠিক আছে, অবশ্যই শর্টের জন্য একটা কি হয়, যে চারটে দিয়ে থাকবে যেটা সেটা হচ্ছে P/S ইকুয়াল টু কি হয়, যে P/Q গণিত Q/R গণিত R/S। ঠিক আছে, লিখতে পারি আমরা, কেন লিখতে পারি, কারণ কিউ কিউ কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে, P/S ই পড়ে থাকছে। তাহলে P/Q মানে কত আছে 2/3, Q/R মানে কত আছে 5/8, R/S মানে কত আছে 9/10। এটাকে যদি কাটাকুটি করো তাহলে কত হচ্ছে, এটাকে কেটে দাও, 2 5 2 10, 5 5 কেটে দাও, এটাকে কেটে দাও, 3 3 9, তার মানে হচ্ছে 3/8। পি এর মান দিয়ে দিয়েছে, পি এর মান কত দেওয়া আছে 27, তাহলে 27/S সমান 3/8, বা এস সমান কত হচ্ছে 27 × 8 বাই হচ্ছে 3, মানে হচ্ছে 72। কিন্তু এই আনসারটা যেটা, সেটা ডেসক্রিপটিভে আশা করি নাম্বার দেবেন, কারণ এটা ডেসক্রিপটিভ মানে কি, যে কোনটার কত কি রেশিও আছে সেটা স্টেপ বাই স্টেপ দেখানো, এখানে তো হচ্ছে না, এখানে পুরো ডেসক্রিপটিভ যে কনসেপ্ট সেটা কিন্তু আসছে না, যে P/S সমান P/Q গণিত Q/R, কোনো রেশিও তাই আমরা বের করতে পারলাম না। তো যার মনে হবে